হ্যালো বন্ধুরা, আমি মিতা চলে এসেছি তোমাদের কাছে আর নতুন একটা ব্লগ নিয়ে। রথযাত্রার ব্লগ। তো পুরীতে রথযাত্রা হচ্ছে আর ঠাকুরমশাই যিনি পণ্ডিতজি আছে আমাকে বেশ কিছু ছবি আর ভিডিওস পাঠিয়েছে। তো সেইগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমি রথযাত্রার দিনে চলে গেছিলাম ইসকন মন্দিরে। এখানে কোথায় কোথায় রথ হয় ঠিকমতো জানি না, তো পরে অনেক জানতে পারলাম যে অনেকগুলো জায়গাতেই হয়। তো পরের বছর নিয়ে যাওয়ার চেষ্টা করব তোমাদেরকে যে এখানে নয়দাতে কোথায় কোথায় রথ হয়। তো ছোট মিনি ব্লগ আমি দিয়েছি আগেই, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যারা দেখোনি তারা দেখে এসো, আর যদি না দেখে থাকো এই ব্লগটা দেখে নাও। তো ইসকন মন্দিরে এসে দেখছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে ভীষণ ভিড়। মোটামুটি এত ভিড়, ওই পুরীর মতোই ভিড়, এত ভিড়, ঠেলে ঠেলে যেতে হচ্ছিল। তারপরে যখন আমরা ব্যাক করছিলাম তখন তো আরও ভিড় বাড়ছিল, আর আমরা ওই জন্যই ব্যাক করে গেলাম যেহেতু ওখানে খুব ভিড় আরও বেশ কিছুটা সময় ওখানে থাকার ইচ্ছে ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় লাগছিল, যেটাতে পুচকুর প্রচণ্ড মানে একটা অস্বস্তি হচ্ছিল। আর এই ইসকন মন্দির আমাদের বাড়ি থেকে জাস্ট 3-4 মিনিটের রাস্তা, খুব একটা দূরে না। পুচকুর একটা ফ্রেন্ড থাকে এখানে, ভিভান, তো ওর মা বারবার বলছিল যে আসতে পারতে আসতে পারতে, কিন্তু তখন সেই মুহূর্তে যেহেতু আমরা ইসকন মন্দিরেই গিয়েছিলাম, তো সেই জন্য আমরা আর কারোর বাড়িতে গেলাম না। আর ভীষণ ভালো লাগলো এখানে এসে। পরের বারে অন্য একটা জায়গায় যাব ঠিক করেছি, তো দেখা যাক পরের বার তোমাদেরকে কোথায় নিয়ে যায়। এখানে মোটামুটি এসে প্রণাম করে চলে যাব। আর আমরা যখন এসেছিলাম তখন চলছিল আরতি, তো একটু আরতি শুনে নিচ্ছিলাম। পুরীর যে জগন্নাথের ওখানে পণ্ডিতজি আছে, যদি কেউ ফোন নাম্বার চাও তো আমি দিয়ে দেবো। ভীষণ ভালো, উনি নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবে, মানে দেখাবেন। ভীষণ ভালো পণ্ডিতজি। তো তোমরা যদি কেউ ফোন নাম্বার চাও, বারবার বলছি পুরীতে যারা যাচ্ছ বা মনে হচ্ছে যে আমাদের মোটামুটি ওখানে গিয়ে পণ্ডিত পাবো কি পাবো না, কীরকম হবে না হবে, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি ভীষণ ভালো, আর পুরোটা ঘুরে দেখাবে। টাকা পয়সার কোনো বায়না নেই, যা দেবে তাই নেবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ইসকন মন্দিরে এখানে আসার পরে দেখতে পাচ্ছ উপরে নিচে সব মিলিয়ে এত ভিড়। তো মোটামুটি ওই ঠেলে ঠেলে আমি কিছুটা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু সন্তায়ের পুচকু যেতে পারেনি, যেহেতু সন্তায় পুচকুকে কোলে নিয়েছিল। ভিড়টাকে আমরা অ্যাভয়েড করার জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম যে অন্য কোথাও গিয়ে রথযাত্রা দেখবো, আরিয়ান যদি একটু রথের দড়িটা টানতে পারে তো ভীষণ ভালো লাগতো, কিন্তু সেরকম কোনো জায়গার সন্ধান আমরা সেই মুহূর্তে পাইনি, পরে জানতে পেরেছিলাম। তো তারপরে চলে এসেছিলাম ডিএলএফ মলে। আর ডিএলএফ মলে কিছু আর এর জন্য সন্তানের জন্য টিফিন বক্স, বোতল এইসব নিল, নানা রকম কিছু। তারপরে চলে এসেছিলাম রিলায়েন্সে। রিলায়েন্সে অ্যাকচুয়ালি আমার অনেক গ্রোসারি জিনিসপত্র কেনাকাটার ছিল, চাল ডাল তরি তরকারি, সবজি টবজিগুলো কিনি না, সবজিগুলো মোটামুটি আমি বাইরে থেকেই নিয়ে নিই। এখানে খুব একটা ফ্রেশ আমার লাগে না ফল সবজি, অনেকেই নিচ্ছে বাট আমি নিলাম না, কেননা আমার শুধুমাত্র আমি বিস্কিট, ডাল, চাল, চিড়ে, গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালটা আমি বাঁকুড়া থেকে নিয়ে এসেছিলাম বেশ অনেকটাই, তো তার জন্য এবারে গোবিন্দভোগ চালটা নিলাম না। সয়াবিন অনেক কিছু নিয়েছি, এখন সন্তানের হাতে ধরিয়ে দিয়েছি। অন্যবার গাড়ি নিয়ে আসা হয়, এবার স্কুটি নিয়ে এসেছি। গাড়িটা বাড়িতে রেখে স্কুটিটা নিয়ে এলাম, যেহেতু এটাও সামনে ওটাও সামনে ছিল। তো সন্ধ্যায় গিয়ে বললাম যে এই গরমের মধ্যে স্কুটিতে চাপলে বেশ আরাম লাগবে, বেশ উপরটা ফাঁকা ফাঁকা, আর বেশ আমার খুব ভালো